মহুয়া মৈত্রকে ফের তলব দিল্লিতে। আজ দিল্লির ইডি দপ্তরে হাজিরার নির্দেশ। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলা ইতিমধ্যে তদন্তে সিবিআই। মহুয়া ছাড়াও ব্যবসায়ী দর্শন হীরানন্দানীকেও তলব করেছে ইডি। এই বিষয়ে আর বিস্তারিত কথা বলবো, আমার সহকর্মী সোমা রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সোমা, কতটা বেকায়দায় মহুয়া মৈত্র একদম ভোটের মুখে, লোকসভা ভোটের আগে? হ্যাঁ দেখো, লোকসভা ভোটের আগে এইভাবে ইডির তলব, এবং সম্প্রতি আমরা যদি দেখি যে ঘুষের বিনিময়ে প্রশ্ন, এই কাণ্ডেও কিন্তু সিবিআই তরফ থেকে তার বাড়িতে রেড করা হয়েছিল, তার পার্টি অফিস অর্থাৎ তার কার্যালয়ে রেড করা হয়েছিল। তারপরে কিন্তু আমরা দেখলাম যে আজকে দিল্লিতে ইডির তলব করেছে তাকে। ফলে ভোটের একেবারে মুখে দাঁড়িয়ে তাকে যে ইডির এরকম তলব বা সিবিআইয়ের যে তার বাড়িতে তল্লাশি অভিযান, সেটা নিয়ে কিন্তু খুব স্বাভাবিকভাবেই যে একেবারে বেকায়দায় পড়েছেন তৃণমূল নেত্রী, সেটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে। এবং দেখো, এর আগেও কিন্তু, যেটা আমরা ইডি সূত্র থেকে খবর পেয়েছি, যে এর আগেও কিন্তু মুদ্রা বিনিময় যে আইন রয়েছে, সেই আইন লঙ্ঘন কেসে কিন্তু তাকে ডাকা হয়েছিল। সেক্ষেত্রেও কিন্তু দিল্লিতে হাজিরা দেওয়ার বিষয়টি তিনি এড়িয়ে গিয়েছিলেন। তবে আজ তিনি দিল্লিতে হাজিরা দেবেন কি না, সেটা নিয়ে কিন্তু অবশ্যই সেই দিকে নজর থাকবে। পাশাপাশি অন্য একজন ব্যবসায়ী যার কথা বলা হয়েছে যে দর্শন হীরানন্দানী, তাকেও কিন্তু আজকে ইডি তলব করেছেন। এবং এই দুইজনের, অর্থাৎ মহুয়া মৈত্র এবং এই ব্যবসায়ী, এই দুজনেরই কিন্তু এনআরআই যে অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টের দিকেও কিন্তু ইডির নজর রয়েছে। সেই কারণেই কিন্তু একেবারে লোকসভা নির্বাচনের আগে এইভাবে ইডির তলব এবং সিবিআই তদন্ত, সেটা কিন্তু একজন প্রার্থী হিসেবে বেকায়দায় যে পড়বে, সেটা কিন্তু বলার আর অপেক্ষা থাকছে না। আমাদের সঙ্গে থাকো, এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া আসছে শান্তনু সেন ও সুকান্ত মজুমদারের। কি বলছেন তারা, শোনে একবার দর্শকদের। দর্শন হীরানন্দানীকেই মহুয়া মৈত্র তার লগ ইন আইডির পাসওয়ার্ড এবং তার আইডির পাসওয়ার্ড এবং ডিটেলস দিয়েছিল, লগ ইন ডিটেলস দিয়েছিল। তো স্বাভাবিকভাবে তার ডাক পড়বে। সেই তো অভিযোগ করেছে যে তিনি তার কাছ থেকে কী কী নিয়েছে মহুয়া মৈত্র, এবং তারপরে সেই আইডি তাকে দিয়েছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা ছাড়া কিছু না। যেভাবে নির্বাচনের আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরেও সারা ভারতবর্ষ জুড়ে বিরোধীদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পূরণ করা হচ্ছে, এটা রাজনৈতিক প্রতিহিংসার একটা প্রতিফলন। তারা যত এগুলো করবে, তৃণমূলের প্রতি এই বাংলায় মানুষের ভোট তত বাড়বে। এই মুহূর্তের একটা বড় খবর আপনার জন্য। আবগারি দুর্নীতির টাকা গেল কোথায়? আজই নয়াদিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ফাঁস করবেন কেজরিওয়াল, দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনিতা কেজরিওয়াল। 2 বছরে 250-এরও বেশি তল্লাশি অভিযান চলেছে, কিন্তু টাকা কোথায়, প্রশ্ন সুনিতার। জলপাইগুড়ি লোকসভা আসনে বাম প্রার্থীকে সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা করল সিপিএম কংগ্রেস। সিপিএমের জেলা কার্যালয়ে বাম ও কংগ্রেস নেতৃত্ব বৈঠকে বসেছিলেন। বৈঠক শেষে জোটের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন সিপিএমের প্রার্থী। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পীযূষ মিশ্র জানান, তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে জোট করার সিদ্ধান্ত। কংগ্রেসের জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত অভিযোগ করেন, বিজেপি দেশে বিক্রির চক্রান্ত করছে, তৃণমূল চাকরি বিক্রি করছে। সেই কারণে সিপিএমের সঙ্গে জোট গড়ে ভোটে লড়ার সিদ্ধান্ত। বাম কংগ্রেস জোটকে কটাক্ষ বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর। তার মন্তব্য, মানুষ ধান্দাবাজির জোটকে পরাস্ত করবে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইটা চলছিল। এবার মানুষকে সংঘবদ্ধ করে এই দুই শক্তিকে হারানোর জন্য আমরা মাঠে নেমেছি। তার জন্য আমরা আজকে বসেছিলাম। বামফ্রন্টের মনোনীত প্রার্থী, কংগ্রেসের সমর্থিত দেবরাজ বর্মনকে কি করে জেতানো যায়, মানুষকে কি করে সংঘবদ্ধ করা যায়। আগামী লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস এবং বাম দলগুলি পশ্চিমবঙ্গে একসাথে আসন রফা করে নির্বাচন যুদ্ধে নেমেছে। জলপাইগুড়িতে সিপিআইএমের প্রার্থী বামফ্রন্টের, জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সমর্থন করছি। গলি গলি মে চোর হ্যায়, কংগ্রেস চোর হ্যায়, সিপিএম স্লোগান দিয়েছিল। বলছিল পুঁজিবাদের দালাল, জোরদারের দালাল, ডাইনি ইন্দিরা গান্ধী কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই সিপিএম বলতো। আর কংগ্রেস বলতো হাজার হাজার কর্মীকে খুন করছে সিপিএম। এই তেল আর জলবন্দি মিলে ধান্দাবাজির জোট।